সে বুঝি চোখের কত দাম ওয়ালিসানান ওয়া শাফাতাইন আল্লাহ কত সুন্দর করে দুটি কান বানিয়ে দিলেন। এই কান দিয়ে আমরা শ্রবণ করতেছি, কান দিয়ে আমরা শুনতেছি। এর যারা বুবা যেই কানে শুনে না সেকে মাহফিলে যদি বসে দেওয়া হয়, যত সুন্দর করে বয়ান করা হোক না কেন, কিন্তু কানের ভিতরে যদি পর্দা যদি বন্ধ হয়ে থাকে, কোন বুবা যদি সামনে যদি বসে থাকে, এ বাবা বুবার কানের ভিতরে কোনো কথা ঢুকে না, কোনো কথা শুনতে পাই না। বাবা আমাদেরকে কত সুন্দর নিয়ামত দান করলেন। আমরা মাহফিল আসলাম, মাহফিল আসে আমরা বয়ান শুনতেছি। রে বাবা যেই ছেলেটা বুবা, যেই ছেলেটা কথা বলতে পারে না, একটা বাপের যদি 5টা সন্তান যদি থাকে, 5টা সন্তানের মধ্যে 4টা সন্তান যদি মুখ দিয়ে কথা বলতে পারে, আরেকটা সন্তান যদি বুবা থাকে, ঈদের সময় 4টা সন্তান বাবার কাছে দৌড়াইয়া যায়, বলে বাবা গো, ও গো বাবা আমার জন্য, ও বাবা আমার জন্য মার্কেট থেকে সুন্দর জামা নিয়ে আসবেন। প্রথম সন্তানটা বলে, দ্বিতীয় সন্তানটা বলে, তৃতীয় সন্তানটা বলে, চতুর্থ সন্তানটা চায়। কিন্তু যে বুবা সে টক টক করে বাবার দিকে তাকাইয়া থাকে। কিন্তু বাবা এমন একটা জিনিস, বুবা সন্তান যদিও না চাইতে পারে, তবুও কিন্তু বাবা বুঝে ফেলে যে আমার সন্তান কি চায়, আমার সন্তানের কি দরকার, কি দিতে হবে। ভাইরা, সেই বাবার চেয়ে বড় দয়ালু, সবচেয়ে বড় দয়ালু আমাদের রব, আমাদের আল্লাহ। বান্দা যখন নামাজের শেষে যখন আল্লাহ তাআলার কাছে দুহাত বাড়ায় বলে, রব্বি কারীম, ও আল্লাহ আমার শৈশবকালে আমার মা বাবা আমাকে কত কষ্ট করে লালন পালন করছে, ও আল্লাহ যে বিছানার মধ্যে আমার বাবা ঘুমায় থাকতো, গো আল্লাহ এই বিছানা আজকে শূন্য পড়ে আছে, ও আল্লাহ যে ঘরের মধ্যে আমার মা ঘুমাইতো, ও প্রভু যে ঘরে আমার মা ঘুমাইতো, ও আল্লাহ সেই ঘরে